শুভ সকাল। আজ 27শে চৈত্র 1430, ইংরাজির 10ই এপ্রিল 2024। বৈদিক মত পুনঃপ্রতিষ্ঠার জন্য স্বামী দয়ানন্দ সরস্বতী 10ই এপ্রিল 1875 বোম্বেতে আর্য সমাজ প্রতিষ্ঠা করেন। 10ই এপ্রিল 1755 জার্মানির সাক্সনি রাজ্যের মিসেনে জন্মগ্রহণ করেন স্যামুয়েল হ্যানিম্যান। তিনি ছিলেন একজন বিখ্যাত চিকিৎসক এবং হোমিওপ্যাথি চিকিৎসার আবিষ্কারক। 1805 সালে তিনি হোমিওপ্যাথি চিকিৎসা চালু করেন। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনার চৌবেড়িয়ায় জন্মগ্রহণ করেন বাংলা নাটকের অন্যতম শ্রেষ্ঠ রূপকার দীনবন্ধু মিত্র। সময়টা 1892। মাইকেল প্রবর্তিত পৌরাণিক বা ঐতিহাসিক নাটক রচনার পথে না গিয়ে বাস্তবধর্মী সামাজিক নাটক রচনায় মনোনিবেশ করেন তিনি। তাঁর উল্লেখযোগ্য নাটকগুলি হল নীলদর্পণ, নবীন তপস্বিনী, সধবার একাদশী, বিয়ে পাগলা বুড়ো ইত্যাদি। সীতাদেবী ছিলেন ঊনবিংশ শতকের প্রথম দিকের বাঙালি সুলেখিকা। আজ তাঁর জন্মদিন। 10ই এপ্রিল 1895 কলকাতায় তিনি জন্মগ্রহণ করেন। তাঁর উল্লেখযোগ্য রচনাগুলি হল আজব দেশ, হুক্কা হুয়া, সোনার খাঁচা, মহামায়া, রজনীগন্ধা, বন্যা, নানা রঙের দিনগুলি ইত্যাদি। বর্তমান বাংলাদেশের খুলনা জেলার সেনহাটির এক বৈদ্য ব্রাহ্মণ পরিবারে 10ই এপ্রিল 1897 জন্মগ্রহণ করেন ভারতীয় বাঙালি রাজনীতিবিদ, স্বাধীনতা সংগ্রামী এবং গান্ধীবাদী নেতা প্রফুল্লচন্দ্র সেন। তিনি ছিলেন পশ্চিমবঙ্গের তৃতীয় মুখ্যমন্ত্রী। সৎ জীবনযাপনের এক উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেছেন তিনি এবং কখনো কোনো সরকারি অর্থ সাহায্য বা দাক্ষিণ্য তিনি গ্রহণ করেননি। শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের সাহিত্য সচিব হিসেবে দায়িত্ব পালনকারী এবং সৃজনশীল গদ্যশিল্পী অমিয় চক্রবর্তীর আজ জন্মদিন। সময়টা 1901। হুগলি জেলার শ্রীরামপুরে মাতুলালয়ে তাঁর জন্ম। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থগুলি হল কবিতাবলী, উপহার, মাটির দেওয়াল, খসড়া, পারাপার, ঘরে ফেরার দিন ইত্যাদি। একজন ভারতীয় বাঙালি অর্থনীতিবিদ ও মার্ক্সবাদী রাজনীতিবিদ অশোক মিত্রের আজ জন্মদিন। 10ই এপ্রিল 1928 বর্তমান বাংলাদেশের ঢাকায় তিনি জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন ভারত সরকারের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা ও পরবর্তীতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং রাজ্যসভার সদস্য। তাঁর আর এক পরিচয় হল বহুরূপী নাট্যদলের তিনি ছিলেন অতি নিকট আত্মীয়। 10ই এপ্রিল 1931 বর্তমান বাংলাদেশের যশোরের মাগুরা মহকুমার সরসুনা গ্রামে জন্মগ্রহণ করেন ভারতীয় বাঙালি লেখক ও সাংবাদিক নিমাই ভট্টাচার্য। তাঁর লেখা উল্লেখযোগ্য বইগুলি হল মেম সাহেব, ইনকিলাব, মিনিবাস, মাতাল ইত্যাদি। সময়টা 1930। মহাত্মা গান্ধীর আদেশে অনুপ্রাণিত হয়ে দেশের স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন মোরারজি দেশাই। তাঁর নীতি ছিল সততা ও বিশ্বাসের বলেই প্রত্যেকের কাজ করে যাওয়া উচিত। আজ মোরারজি দেশাইয়ের মৃত্যুদিন। সময়টা 1995। বরযাত্রী, পথের পাঁচালী, পরশপাথর, জলসাঘর, নীল আকাশের নিচে, দেবী, তিন কন্যা, দুই ভাই, ভ্রান্তিবিলাস,
শ্রীমান পৃথ্বীরাজ, মেঘে ঢাকা তারা, বাঞ্ছারামের বাগান ইত্যাদি চলচ্চিত্রের একজন সফল রূপসজ্জা শিল্পী শক্তি সেন। চলচ্চিত্রের পাশাপাশি তিনি নাট্যজগতের একজন প্রখ্যাত রূপসজ্জা শিল্পী। নাট্যজীবনে তিনি বিজন ভট্টাচার্য, শম্ভু মিত্র, কুমার রায় প্রমুখ নাট্য ব্যক্তিত্বের সঙ্গে বহুদিন কাজ করেছেন। তাঁর উল্লেখযোগ্য নাটকগুলি হল নবান্ন, ছেঁড়া তার, মৃচ্ছকটিক, মুক্তধারা, গালিলেও, সেতু, আন্তিগণে, ছাঁচ ভাঙা মূর্তি ইত্যাদি। আজ শিল্পীর মৃত্যুদিন, সময়টা 2003। 10 এপ্রিল 2015 নিউ সাউথ ওয়েলস, অস্ট্রেলিয়ায় ঘুমন্ত অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রিচি বেনো। তৎকালীন অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী টনি অ্যাবট তাকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করার কথা ঘোষণা করেন। তিনি ছিলেন অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সর্বাপেক্ষা প্রতিভাধর অধিনায়ক। আন্তর্জাতিক ক্রিকেট ময়দান থেকে অবসর নেবার পর ব্রিটিশ দূরদর্শনের ক্রিকেট ধারাভাষ্যকার হিসেবে কর্মজীবন অব্যাহত করেন। বিশ্বের ইতিহাসে তিনিই প্রথম টেস্ট ক্রিকেটার যিনি টেস্টে 200তম উইকেটের পাশাপাশি 2000 রান সংগ্রহ করে বরণীয় হয়ে আছেন। সকলকেই আমার আনত প্রণাম।